নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির মানুষ যারা আছে তাদের চারিত্রিক স্বভাব বৈশিষ্ট্যটা কী ধরনের হয়ে থাকে সেইটাই আমি আলোচনা করব। তা কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। এই রাশি মূলত অগ্নিতত্ত্বের রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হলো রবি। আর এই রাশিতে মূলত তিনটি নক্ষত্র থাকে। একটা হচ্ছে মঘা নক্ষত্র, আর একটি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আর একটি হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আমরা যে কোনো রাশিকে জানতে গেলে আগে সেই রাশির সাইন বা সিম্বলটা দেখতে হয়। সেটা আমরা যদি লক্ষ্য করতে পারি তাহলে বুঝতে পারি যে এই রাশিটার নেচার, এদের চারিত্রিক স্বভাব বৈশিষ্ট্যটা কী ধরনের আমরা অনেকটাই আঁচ করতে পারি। তা সিংহ মানে হলো কি? সিংহ হচ্ছে বনের রাজা। এরা সকলের শ্রেষ্ঠ, সকলের ঊর্ধ্বে। এরা সকলের ওপর এরা নেতৃত্ব প্রদান করে থাকে। এরা ভীষণ বল বীর্যের অধিকারী হয়। এদের মধ্যে একটু রাগ, পরাক্রম ভাব একটু লক্ষণীয়। তো এদের মধ্যে তো এটা দেখা যাবে। আর এদের যেহেতু অধিপতি গ্রহ রবি, রবি তো কি? রবি হচ্ছে আত্মার কারক গ্রহ। রবির মধ্যেই তো একটা এনার্জি রয়েছে, আত্মা। এই যে রবি হচ্ছে তেজ, বল, বীর্যের উৎস। তা সিংহ রাশির মানুষ যারা হন, আপনাদের মধ্যে একটা বল, বীর্য, পরাক্রম, তেজস্বী মনোভাবাপন্ন আপনারা সাধারণত হয়ে থাকেন। এরা সকলের সামনে নিজেকে একটু বড় করে, অর্থাৎ একটা সর্বশ্রেষ্ঠবান ব্যক্তিরূপে নিজেদেরকে এরা প্রতিষ্ঠা করতে চায় এবং নিজেকে সকলের সামনে বড় করে এরা নিজেকে এক্সপোজ করতে চায়। সেটা কিন্তু অহংকারের দিকে না, এরা নিজের যোগ্যতা, নিজেদের কর্ম, নিজেদের অ্যাবিলিটি, এইটার মাধ্যমেই কিন্তু সকলের সামনে নিজেদেরকে সুপ্রতিষ্ঠ গণ্যবান ব্যক্তিরূপে এরা তুলে ধরতে চায়। এটি কিন্তু একদম সত্য কথা। তার মানেটা কি? যে এরা ভীষণ অনেস্ট, ভীষণ সৎ, ভীষণ ন্যায়পরায়ণ। এদের মধ্যে একটা সেবামূলক টেন্ডেন্সি, মানসিকতা এদের মধ্যে আছে। আর এরা একটু রাজকীয় ভাবে এরা চলতে ভালোবাসে। এরা সৎ, অর্থাৎ এদের মধ্যে একটা রক্ষণাত্মক আচরণ লক্ষ্য করা যায়। এরা সৎ চরিত্রবানের হয়ে থাকে। এরা সর্বদাই সত্য কথা অকপটে সকলের সামনে বলতে পছন্দ করে। আর এরা কিন্তু কখনো মিথ্যা কথা একদমই পছন্দ করে না, এবং এরা সৎ পথেই চলতে পছন্দ করে। এরা সাধারণত সেবাপরায়ণ ও ন্যায়পরায়ণ হয়ে থাকে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এদের মধ্যে সাধারণত দেখা যায় যে এরা মূলত অভিভাবক, রক্ষক সুলভ বা লিডার, অ্যাটিটিউড, এদের মধ্যে সেই মনোভাবাপন্ন মানসিকতা লক্ষ্য করা যায়। এরা কারুর কাছে প্রতারিত বা আঘাত পেলে এরা কি বলবো,
ভীষণ কষ্ট পায়। এরা কিন্তু মানে নিজের স্বার্থের কথা চিন্তা না করে মানুষের স্বার্থের, মানুষের মঙ্গলার্থে এরা সর্বদাই ভাবে। এরা মানুষের পাশে সর্বদাই গিয়ে দাঁড়ায় এবং এরা, এদের মধ্যে একটা বড় মানে গুণ আছে কি, এদের মধ্যে একটা অভিভাবক, একটা লিডার অফ মানে মেন্টালিটি এদের মধ্যে দেখা যায়। এরা প্রচুর মানুষকে একসঙ্গে নেতৃত্ব দিতে পারে এবং এদের এদের অনেস্টি, এদের দৃঢ়চেতা, এদের সততা, এদের স্বতন্ত্রতা, মানে সকলে এদের প্রতি ভীষণ অ্যাট্রাকটিভ হয়। এরা মানুষের প্রতি ভীষণ যত্নশীল, কর্তব্যশীল, দয়াবান, ন্যায়পরায়ণ হয়ে থাকে, যার কারণে এদেরকে প্রচুর মানুষ বিশ্বাস করে, এদের ওপরে একটা আস্থা রাখে, এক কথায় আস্থাশীল। এরা সাধারণত পরিবারের প্রতি বা নিজেদের আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, বা নিজের সম্পর্কের মানুষের কথাই বলুন, বা নিজের প্রিয়জন বা আপনজন বা নিজের মনের ভালোবাসার মানুষ, সকলের প্রতি এদের একটা ভীষণ মানে দায়িত্ববান এরা হয়ে থাকে। এদের মধ্যে ভীষণ রেসপন্সিবিলিটি, আমি এটুকু বলতে পারি। আর এরা সাধারণত রাশভারী স্বভাবের, একটু গাম্ভীর প্রকৃতির মানুষ হয়ে থাকে। এরা প্রয়োজন অতিরিক্ত কথা বলতে একদমই পছন্দ করে না, অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা এদের একদমই পছন্দ না। এরা মূলত প্রয়োজনীয় কথাটুকুই বলতে পছন্দ করে, আর এদের কথার মধ্যে ভীষণ একটা গুরুত্ব থাকে। আর এদের মধ্যে একটা রাজকীয় উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এরা হয়ে থাকে। আর এদের জীবনের চলার পথ, এদের জীবনযাত্রা, এদের জীবনের মানে কি বলবো, জীবনযাত্রার পরিধি একটা মানে রাজকীয় রাজার মতন এরা মানে চলতে পছন্দ করে। আর এদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে রবি তো এ তো সকলের ঊর্ধ্বে, সে তো কারো কাছে হার মানতে চায় না। আর সে তো সকলের থেকে মানে একটু ব্যতিক্রম, মানে সে সব সময় নিজের মধ্যে নিজেকে একটু বড় করে রাখা। সেই কারণে দেখা যায় এই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে মানে মোটামুটি একটু লাক্সারিয়াস, দামি গাড়ি, দামি বাড়ি, ভালো পোশাক, এরা মানে একটা হাই স্ট্যাটাসের মধ্যে থাকতে চায়। আর এরা একটু আত্ম অহংকারী হয়ে থাকে, কিন্তু এই অহংকারটা কিন্তু কোনো নেগেটিভ না, এটা পজিটিভ। মানে এই অহংকারটা বলতে কি বোঝাচ্ছে, যে তার নিজের একটা ব্যক্তিত্ব এরা একটা পার্টিকুলার একটা স্পেসের মধ্যে রাখতে পছন্দ করে, আমি এটুকু বলতে পারি। এদের চিন্তাভাবনা খুব বিচক্ষণ, মানে এদের ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে, কল্পনার মধ্যে মানে যে যে মানে অনুভূতিগুলো আছে, এগুলো ভীষণ উচ্চ মার্গের হয়ে থাকে। এদের মধ্যে সকলকে একসঙ্গে নেতৃত্ব প্রদানের ক্ষমতা বা দেওয়ার সেই অ্যাবিলিটি এরা রাখে। এরা সকলের প্রতি ভীষণ দায়িত্ব হয়, যত্নশীল হয়। এরা সেবামূলক বা কোনো গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এরা ভালো শিক্ষক, ভালো রাজনীতিবিদ, ভালো ধর্মগুরু বা অফিসের কোনো ভালো বস, মানে এরা মানে মোটামুটি মানে সবাইকে একসঙ্গে পরিচালনা করার এদের একটা মানে দক্ষতা এদের মধ্যে কিন্তু আছে। আর
এদের ওপরে সকলেই মানে ভরসা করে থাকে, আস্থাশীল, আমি এটা বলতে পারি। এরা মানুষের প্রতি খুবই দায়িত্বশীল, যত্নশীল, কর্তব্যপরায়ণশীল এরা হয়ে থাকে। এরা মানুষের কোনো অসুবিধায় এরা ঝাঁপিয়ে পড়ে। এরা কি বলবো, সকলের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা এই মানে সব কিছুর যেন মানে সমাধান করার দায়িত্ব মনে হয় যেন এদের ওপরেই পড়ে গেছে। আর এরা সাধারণত সেই দায়িত্বগুলো পালন করেও থাকে, যার কারণে মানুষ এদের ওপরে অনেকটা ভরসা করে থাকে। আর এরা মানে মানুষকে যে কথাটা বলে, যে ভরসাটা দেয়, সেটা কিন্তু এরা পালন করে থাকে। এরা মানুষকে কখনো ঠকায় না, প্রতারিত করে না। যার কারণে সিংহ রাশির যে কোনো মানুষের ওপর মানে অন্যান্য যেসব মানুষেরা আছে এদের ওপরে চোখ বুজে মানে আস্থাশীল আপনারা যে কেউ থাকতে পারবেন। এদের ওপরে আপনারা সকলে ভরসা রাখতে পারেন, আমি এটুকু হলফ করে বলতে পারি। এরা মানুষের বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা কখনোই মানে নষ্ট করে না, আমি এটুকু বলতে পারি। এদের মধ্যে অনেকেরই দেখা যায় যে এরা ভীষণ সুবক্তা হতে পারে, এরা মানুষকে ভালো বোঝাতে পারে, এদের কথার মধ্যে একটা মাধুর্যতা আছে এবং এদের কথার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আছে, যার উপর ভিত্তি করে এদের কথা অন্যান্য যেসব মানুষেরা আছে তারা ভরসা করে থাকে, আমি এটুকু বলতে পারি। এদের মধ্যে দৃঢ়তা, আত্মবিশ্বাস ভরপুর থাকে। এরা নিজের দক্ষতা, নিজের অ্যাবিলিটি, নিজের মেধা, নিজের প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনটাকে একটা জায়গায় নিয়ে যেতে চায় এবং এরা জীবনে প্রতিষ্ঠা লাভ করতে চায়। এদের মধ্যে একটা মানে কি বলবো, আধ্যাত্মিক চেতনা, ঈশ্বরের প্রতি একটা প্রেম, একটা ভক্তি, একটা ভালোবাসা, এগুলো কিন্তু এদের মধ্যে আছে। আর এরা ভীষণ সৎ এবং ধার্মিক হয়ে থাকে। এরা মানুষের যে কোনো কর্ম করবে তার পেছনে তো অনেকের বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকে, কিন্তু এই যারা সিংহ রাশির মানুষ যারা হন এদের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। এরা মানুষকে নিঃস্বার্থভাবেই মানুষের প্রতি এরা কর্ম করে, মানুষকে সেবা করে, সাহায্য করে। এদের কর্মের মধ্যে নিঃস্বার্থপরায়ণ, নির্লিপ্ত কর্ম যাকে বলে, এদের কর্মের মধ্যে কোনো চাওয়া পাওয়া এটা কিন্তু এদের সেই ইন্টেনশান ওদের মধ্যে কিন্তু থাকে না। এরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সকলের সঙ্গেই থাকে, মেলামেশা করছে সব কিছুই, কিন্তু দেখা যায় কোনো একটা সময় এরা নিজের মধ্যে নিজেকে একটু গুটিয়ে নেয়। হ্যাঁ, মানে যেটাকে বলে একটা নিঃসঙ্গতা মানে সেটা কিন্তু দুঃখের নিঃসঙ্গতা না, যে এরা নিজের আত্মার মধ্যে মানে নিজের মধ্যে নিজেকে, যেটাকে বলে আত্মপ্রণয়, আত্মোপলব্ধি, নিজের জন্য নিজেকে একটা সময় দেওয়া, নিজের মনকে, নিজের আবেগকে, নিজের ইমোশনকে এরা পরোক্ষ করে, ঠিক আছে? এই পরোক্ষ করাটাকে এরা ভীষণ পছন্দ করে, ফিল করে, যার কারণে এরা যখন একা থাকে তখনও এরা ভালো থাকতে পারে, আবার এরা সকলের মধ্যে যখন থাকে তখনও এরা ভালো থাকতে পারে। এটা কিন্তু এদের একটা বিশেষ গুণ। আর এরা সাধারণত একটু গম্ভীর প্রকৃতির হয়, একটু রাশভারী, এদের চেহারার মধ্যে একটু রাশভারী ভাব থাকে,
একটু গম্ভীর গাম্ভীর্য এদের চেহারার মধ্যে, এদের শরীরের মধ্যে এই আবরণটা দেখা যায়। কিন্তু এদের ভেতরের অন্তর্মন, যেটা হৃদয়, মন, মানসিকতা, আবেগ, ইমোশন ভীষণ কোমল, ভীষণ নরম। এরা ভীষণ সৎ হৃদয়বান হয়ে থাকে। এদের ভেতরটা, এদের ওপরটা দেখতে যতটা কঠিন লাগে, কঠোরতা লাগে, কিন্তু এই সিংহ রাশির মানুষদের সঙ্গে যেসব মানুষ মানে কিছুদিন মিশবে, তারা বুঝতে পারবে যে এদের হৃদয়টা কত কত উদার, কত বড়, কত মহান এবং কত কোমল, নরম, সফট হৃদয়। এরা মানুষকে ভীষণ ভালোবাসে। কিন্তু একটা কথা কি, যে এরা অনেক সময় মানুষের জন্য অনেক কিছু করবে, কিন্তু প্রতিদানে একটু ব্যথা, একটু কষ্ট, একটু হিমোলেট, একটু অপমানিত অনেক সময় হতে হয়। তো এদের উপরে যে কেউ, আমি বলতে পারি, চোখ বুজে নিঃসংকোচে এদেরকে বিশ্বাস করতে পারে, ভরসা করতে পারে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। আর এরা কিন্তু মানে কারোর প্রতি কোনো আশা, প্রত্যাশা, ভরসা সাধারণত করে না। তার কারণ কি, আমরা তো অনেক মানুষ একটু আশা প্রত্যাশা নিয়ে থাকি যে ওই মানুষটা আমার জন্য এইটা করবে, ওটা করবে, ঠিক আছে? কিন্তু সিংহ রাশির মানুষেরা সেইটা কিন্তু প্রত্যাশা করে না। এরা নিজের ক্ষমতায়, এরা নিজের দক্ষতায় যেটুকু পারে এদের কাছে সেটাই শ্রেষ্ঠ। এদের মধ্যে এই ধরনের মেন্টালিটি কখনোই তৈরি হয় না যে আমরা মানুষের কোনো একটা সুবিধা বা হেল্প নিয়ে আমি জীবনে কিছু মানে প্রফিটের জায়গা, মানে লাভবানের জায়গা আমি যাব, এটা কিন্তু এরা কখনোই ভাবে না। বরঞ্চ এদের এদের সব কিছু বিসর্জন দিয়ে এরা মানুষের জন্য সর্বদাই কর্ম করে চলে। আমি এটুকু হলফ করে বলতে পারি। এই যে আমরা বিভিন্ন ধরনের রাশিফল মানে মানে বিভিন্ন রাশির স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, কিছু কিছু কমেন্টে আমরা পাই যে বিশেষ করে মহিলারা অনেক সময় বলে থাকেন যে আমাদের ব্যাপারে নিয়ে একটু পার্সোনালি কিছু বলুন। দেখুন, মানে একটা কথা কি, যে মানে রাশির ক্যারেক্টার পুরুষ আর মহিলাদের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না, ঠিক আছে? ওই জন্য পুরুষ আর নারীকে ভেদ করে মানে রাশির চারিত্রিক বৈশিষ্ট্যটা আলোচনা সাধারণত ওইভাবে করা যায় না। হ্যাঁ, তা চারিত্রিক বৈশিষ্ট্যটা ছেলে এবং মেয়ে সকলের ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। তা আমি এটুকু বলতে পারি যে সিংহ রাশির যেসব মানে জাতিকারা যারা আপনারা আছেন, যারা মহিলারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু খুব পরাক্রম আপনাদের মধ্যে আছে। আপনারা প্রচুর সংসারের জন্য ভীষণ মানে করেন সকলের জন্য, এবং আপনারা ভীষণ পরিশ্রম করতে পারেন, এবং আপনাদের হয়তো একটু রাগ বেশি, হ্যাঁ, কিন্তু আপনাদের মনটা ভীষণ ভালো, ভীষণ কোমল। আপনারা মানে সকলের প্রতি ভীষণ কর্তব্যশীল। আর যে পরিবারে দেখা যায় যে সিংহ রাশির কোনো জাতিকা আছে, মানে সে বাড়ির সেই মহিলাটাকে দেখলেই বোঝা যায় যে ইনি সিংহ রাশির মহিলা। হ্যাঁ, তার কারণ কি, এরা মানে একাই মানে সব রকম কাজ মানে নিজে, মানে এরা আমি বলতে পারি যে মানে 5টা মেয়ে যে কাজটা করতে পারে না, সিংহ রাশির মেয়েরা বা মহিলারা একাই করতে পারে। এই দক্ষতাটা কিন্তু এদের মধ্যে আছে। আর সিংহ রাশির দেখুন, আমি এর আগে একটা কথা বলি, এই যে সিংহ রাশি, এই সিংহ রাশির যেসব মানুষ আপনারা আছেন,
দেখবেন একই রাশি হওয়া সত্ত্বেও ব্যক্তিভেদে তাদের চারিত্রিক, তাদের নেচার, তাদের আবেগ, ইমোশন, মেন্টালিটি কিন্তু একটু ভিন্ন ভিন্ন হয়। অনেকে প্রশ্ন করে যে আমরা তো একই রাশি, কিন্তু আমার মেন্টালিটি আর ওর মেন্টালিটি একটু ভিন্ন কেন? এইটা সাধারণত নক্ষত্র ভেদে হয়। আমি কি বোঝাতে পারলাম? যে সিংহ রাশিতে 3টি নক্ষত্র আছে, এই 3টি নক্ষত্র ভেদে মানে 3 ধরনের মেন্টালিটি থাকবে, মানে একই রাশির জাতক জাতিকাদের মধ্যে মানে 3 রকমের মেন্টালিটি থাকবে। আমরা অনেক সময় বলি যে আমি তো সিংহ রাশি, আমার মেন্টালিটি এরকম, তুইও সিংহ রাশি, তোর মেন্টালিটি এমনি কেন? আবার ও ওকে আরেকজনকে বলে যে তোর মেন্টালিটি অমনি কেন? এইটা হচ্ছে মানে মূলত এই নক্ষত্রের জন্যই হয়ে থাকে। তা আমি এটুকু বলতে পারি যে সিংহ রাশির মেয়েরা একটু দাম্ভিক হলেও এরা কিন্তু ভীষণ রোমান্টিক হয়। হ্যাঁ, এরা প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভীষণ যত্নশীল। আর এরা মানে যাকে ভালোবাসবে, যাকে বিশ্বাস করবে, তার কাছ মানে সেই জায়গা থেকে এরা অটুট, সে জায়গা থেকে এরা কখনোই সরবে না। আর এরা মানুষকে কখনো ধোঁকা দেয় না। সিংহ রাশির যেসব জাতিকারা আপনারা আছেন, আপনারা ভীষণ সৎ, আপনারা সংসারের জন্য বহুত কিছু করেন। হ্যাঁ, আর আপনারা পরিবারের মানে স্বামী বলুন, সন্তান বলুন, পরিবারের অন্য অন্য সদস্য যারা আছে তাদের ক্ষেত্রেও আপনারা ভীষণ কর্তব্যপরায়ণ, আপনারা ভীষণ রেসপন্সিবিলিটি, আমি এটুকু বলতে পারি। ঠিক আছে? তো যাই হোক, সিংহ রাশির মানুষেরা অন্য মানুষের দুঃখ কষ্ট দেখলে এরা নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ে। এদের ওপর যে কেউ মানুষ তার জন্যই তো বিশ্বাস করে। আর এদের মধ্যে আর একটা জিনিস দেখা যায়, নিজের সৎকর্মের মাধ্যমে এরা জীবনে প্রতিষ্ঠা পায়। আর এরা জীবনকে সঠিক জায়গায় প্রতিষ্ঠা করতেও পারে। আর এরা পরিবার, সমাজ, অন্য অন্য বন্ধুবান্ধব, আমি তো আগেই বলেছি, সকলের প্রতি এরা একটা কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এদের মধ্যে প্রচুর জীবনী শক্তি থাকে, এরা প্রচুর পরিশ্রম করতে পারে। আর সিংহ রাশির মানুষেরা কোনো বিপদে পড়লে এরা কিন্তু সহজে হার মানতে চায় না। এরা যত বাধা বিপত্তির মধ্যে পড়ে যাক না কেন, সেই সব কঠিন পরিস্থিতির থেকে এরা এদের দক্ষতা, এদের ট্যালেন্ট, এদের মেধা, এদের বিচক্ষণতার মাধ্যমে এরা সেই সমস্যা থেকে এরা বেরিয়ে আসতে পারে। আমি এটুকু হলফ করে বলতে পারি। তা আমি তো মোটামুটি ওভারঅল সিংহ রাশির মানে মানুষদের চারিত্রিক স্বভাব বৈশিষ্ট্যটা কেমন হয় আমি মোটামুটি বললাম। আর একটা ভিডিওতে অত বিস্তারিত বলা যায় না, তার মানে যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই কারণে একটু ছোটোর ওপরেই আমাদের বলতে হয়। তাই সিংহ রাশিতে 3টি নক্ষত্র আছে। এর পাশাপাশি আমি 3টি নক্ষত্রকে নিয়ে অল্প অল্প একটু আলোচনা করব। ঠিক আছে? তা এই সিংহ রাশিতে তো মূলত 3টি নক্ষত্র থাকে। একটা হচ্ছে মঘা নক্ষত্র, এটি কেতুর নক্ষত্র। আর একটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এটা শুক্রের নক্ষত্র। আর উত্তর ফাল্গুনী নক্ষত্র, এটা হচ্ছে রবির নক্ষত্র। এবার আমি আলোচনা করব যে সিংহ রাশির যেসব জাতক জাতিকা আপনারা আছেন, যাদের নক্ষত্র মঘা নক্ষত্র, সেই সব জাতক জাতিকারা কী ধরনের হয়ে থাকে। এই নক্ষত্রের অধিপতি যেহেতু কেতু, আর কেতু তো ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক। এরা সাধারণত ভীষণ সৎ এবং ধার্মিক হয়ে থাকে। আর এই মঘা নক্ষত্রের মানুষেরা একটু রাজকীয়ভাবে চলাফেরা করতে পছন্দ করে। মানে রাজকীয় বলতে যে সেই রাজকীয়তা না, মানে এদের একটা ব্যক্তিত্বের রাজকীয়তা। ঠিক আছে? এরা
খুব মানে ত্যাগী প্রকৃতির হয়। এদের মধ্যে আধ্যাত্মিক চেতনা, এদের মধ্যে একটা মানে ইনটিউশন ক্ষমতা, কল্পনা শক্তি প্রখর। এদের মধ্যে একটা গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষী, এই ধরনের সাবজেক্টের ওপরে ভালো দক্ষতা থাকে এবং একটু ইন্টারেস্ট থাকে। এরা নিজেদের স্বার্থের কথা না ভেবে মানুষের স্বার্থের কথাই ভেবে চলে। এরা ভীষণ সেবা পরায়ণ, হ্যাঁ, মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কোনো অতটা ইগো থাকে না। এরা সকলের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে। এদের মধ্যে দেখা যায় যে ভালো একটা লিডার, হ্যাঁ, একটা নেতৃত্ব প্রদান করার একটা ক্ষমতা, যাকে বলে জননেতা, এরা হতে পারে। এরা ভালো চিকিৎসক হতে পারে, ভালো আম, সমাজসেবক হতে পারে, ভালো সদ্গুরু হতে পারে। ঠিক আছে, এবার আমি নেক্সট নক্ষত্র যেটা পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রটাকে নিয়ে আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি শুক্র। ঠিক আছে, তা এদের মধ্যে একটু লাক্সারিয়াস, একটু মানে সুখ শান্তি ভোগ বিলাস বাসনা এদের মধ্যে একটু থাকবে। এরা নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। এদের মধ্যে একটু ডিজার্ভ থাকে। ঠিক আছে, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো মানে পোশাক আশাক, মোটামুটি একটা মানে লাক্সারিয়াস জীবনটা এরা পছন্দ করে। এদের মধ্যে একটা কি বলবো, কাম ভোগ বাসনা একটু একটু থাকে। ঠিক আছে, তাই এটা খারাপ না। হ্যাঁ, এই কামভোগ বাসনা অনেকে ভাবে যে এটা খারাপ না। দেখুন, মানুষ তো ভালোভাবে বাঁচতে গেলে কে 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 না চায় যে আমি ভালো থাকবো। এ তো সকলেই চায়, সকলেই তো ভালো বাড়ি গাড়ি সুখ শান্তিতে সকলেই থাকতে চায়। তাই এই চাওয়া এই পাওয়াটা দোষের কোথায়, তাই না? তো এরা মানে নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে চায় এবং অপরকেও এরা সাজিয়ে রাখতে চায়, অর্থাৎ পরিবার, এদের প্রিয়জন। ঠিক আছে, তো আমি বলতে পারি যে এদের মধ্যে একটা সৌন্দর্যতা আছে। আর এই মানে সিংহ রাশির যারা সাধারণত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের হয়ে থাকে, এদের চেহারার মধ্যে ভীষণ একটা অ্যাট্রাকশান আছে। মানে খুব মানুষকে নজর কাড়ে। মানে 10 জনের মধ্যে থাকলে এদের দিকে সকলের একটা দৃষ্টি চলে যায়। ঠিক আছে, আমি এটুকু বলতে পারি। আর এরা ভীষণ রোমান্টিক হয়। এদের মধ্যে প্রেম ভালোবাসা, হ্যাঁ, ইমোশন আবেগ, রোমান্টিকতা খুব মাত্রায় থাকে, মানে খুব প্রবল। এরা প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যায়। তো আর এদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি, মানে শিল্প সত্তা, মানে ভালো গান বাজনা, ভালো লেখো, মানে মানে লেখা টেখা আছে, ভালো স্ক্রিপ্ট রাইটার। এরা ভালো আঁকতে পারে, ভালো ড্যান্স, ভালো গান বাজনা, মোটামুটি এরা সংস্কৃতি কালচারটাকে ভীষণ পছন্দ করে। আমি এটুকু বলতে পারি, এদের মেন্টালিটি একটু আর্টিস্ট কোয়ালিটির হয়ে থাকে। আর এরা একটু মানে সৌন্দর্যের একটু পিপাসা হয়। এরা সৌন্দর্য প্রিয়, আমি এটুকু বলতে পারি। দেখুন, মানে মানুষের তো আর 100% তো মেলে না, তাই না? তা যাই হোক, মোটামুটি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা ভালো। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রটা, এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রবি। সেই কারণে এদের মধ্যে একটু তেজ রাগ জেদ একটু থাকে, এদের মধ্যে একটু ইগো থাকে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা থাকলেও এদের তো ভালো গুণ আছে। এরা ভীষণ অনেস্টি, এরা ভীষণ সৎ ধার্মিক ন্যায়পরায়ণ,
কর্তব্যপরায়ণ, মানুষের বিপদে এরা ঝাঁপিয়ে পড়ে, সর্বদাই পাশে থাকে, এরা সকলের প্রতি ভীষণ যত্নশীল, কর্তব্যশীল, এদের মধ্যে দয়া মায়া অটুট। কিন্তু ওই একটু রাগ, একটু তেজ, এটা একটু আছে। দেখুন, প্রত্যেকটা মানুষ তো ভালো মন্দ নিয়েই তো, তা আমি বলবো এটা ভালো। হ্যাঁ, তাই একটু রাগ, একটু তেজ, একটু থাকা ভালো। হ্যাঁ, তো এরা প্রচুর পরিশ্রম করতে পারে, আর এরা যে কোনো কাজ করার আগে ভীষণ ভাবনা চিন্তা করে পরিকল্পনা মাফিক এরা কাজ করতে পছন্দ করে। এদের মধ্যে ওই অতটা ওই হট ইমোশান, ঠিক আছে, আবেগতাড়িত হয়ে যে কোনো একটা রং ডিসিশান নিয়ে নেবে, এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে অতটা দেখতে পাওয়া যায় না। এরা একটু প্র্যাকটিক্যাল, ঠিক আছে, একটু বাস্তববাদী। এরা বাস্তবতাকে নিয়ে চলতে পছন্দ করে। তো যাই হোক, আমি 3টি নক্ষত্র অল্প অল্প করে বললাম, কারণ এক একটা নক্ষত্রের দেখুন 4টে করে পদ থাকে। হ্যাঁ, তার ডিটেলস আলোচনা করলে একটা ভিডিও প্রচুর বড় হয়ে যায়। হ্যাঁ, তা আমি মোটামুটি একটু টাচ করে গেলাম, মানে 3টি নক্ষত্রের ওপর দিয়ে। তো আমি পরিশেষে একটা কথা বলতে পারি, এই এই সিংহ রাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনারা কিন্তু ভীষণ সেবাপরায়ণ, কর্তব্যপরায়ণ, মানুষের জন্য প্রচুর করেন, প্রচুর ভাবেন, নিজের নিজের সময়, নিজের স্বার্থ ত্যাগ করে যাদের জন্য আপনারা করেন, তাদের কাছ থেকে অনেক সময় আপনাদের প্রচুর দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয় অনেক সময়। আর একটা কথা কি জানেন, যে এই কথাটা বলতে সত্যি খারাপ লাগছে, যে আপনারা মানুষের জন্য এত করেন, আপনাদের এত রেসপন্সিবিলিটি সকলের প্রতি, কিন্তু আপনারা এত করেও আপনাদের সেই যোগ্য সম্মানটাও কিন্তু অনেক সময় আপনারা পান না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তবুও আপনারা তো মহামানব, আপনাদের মধ্যে সেই কি বলবো, আধ্যাত্মিকতা, আপনাদের মধ্যে সেই ন্যায়পরায়ণতা, মানবতা, এইগুলো তো আছে, যার জন্য আপনারা সকলের প্রতি আপনারা ভীষণ কর্তব্যপরায়ণ। ঠিক আছে, কি আছে তাতে? আপনারা তো মানুষের জন্য অনেক কিছুই তো করছেন। মানুষ তো একটা সময় থাকে না, কিন্তু মানুষের কর্মটাই তো রয়ে যায়, আর মানুষের কর্ম দিয়েই মানুষ অন্যের স্মৃতিতে বেঁচে থাকে। এই কথাটা সকলেরই মনে রাখা উচিত। আর একটা জিনিস দেখা যায়, কোনো ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাতে কিছু কিছু গুপ্ত শত্রুও কিন্তু তৈরি হয়, আমি এটা বলতে পারি। তার কারণ কি, দেখুন, আপনারা তো 5টা মানুষের থেকে অনেক আলাদা। আপনাদের রেসপন্সিবিলিটি, আপনাদের ব্যক্তিত্ব সকলের থেকে অনেক হাই লেভেলের হয়, যেটা অন্যদের কাছে সহ্য হয় না, ভালো লাগে না। তা যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমি যেটুকু আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আমাকে। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি এরপরে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা তারা।